আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ, আজকে আমাদের ম্যাডামের 13 জিবির সাথে ফার্স্ট রাইড। আসলে ফার্স্ট রাইড না, এর আগে টুকটাক উঠছেন, বাট উনি হেলমেট পরতেছেন। আয়না দেখা পিঙ্ক কালারের হেলমেট। কি লাগবে তোমার? পিঙ্ক কালারের হেলমেট? পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কালারের হেলমেট এনে দিব। চলেন, আজকে আপনাদেরকে নিয়ে যাব 300 ফিটের কাছে, খুব কাছে ঢাকা থেকে একটা সুন্দর রিসোর্টে। তো চলেন, আজকে আপনাদেরকে নিয়ে যাব 300 ফিটের খুব কাছাকাছি একটা জায়গায়। তবে যাওয়ার আগে একটা প্যারা আছে। প্যারাটা হচ্ছে চিটাগাং থেকে আসার পরে এখন পর্যন্ত আমি বাইকটা এখনও ধুই নাই। বাইকটা প্রচণ্ড ময়লা হয়ে আছে, ধুই নাই। এর উদ্দেশ্য হইতেছে আজকে আমরা 300 ফিটে উঠবো। 300 ফিটের এই ভয়ঙ্কর সিচুয়েশন আজকে আপনাকে দেখাবো। আর বাইক কেন, আপনি যত ধোয়া থাকেন না কেন, আপনি যেই কাপড়ই পরে থাকেন না কেন, আপনার অবস্থা একদম নাজেহাল হয়ে যাবে, বাইকের অবস্থা হয়ে যাবে। এই নাজেহাল রাস্তায় নাজেহাল আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে 300 ফিটের খুব কাছে জিন্দা পার্কে। তো এই চলে আসছি, অলরেডি আমরা বসুন্ধরা থেকে বের হচ্ছি। এই গেটটা দেখতে পাচ্ছেন, বসুন্ধরা থেকে বের হয়েছি কারণ আপনাদের ভাবিয়ে নিছি। এখান থেকে নিয়ে আমরা 300 ফিটের ভাঙা রাস্তার দিকে রওনা দিব। চলেন দেখাই আপনাদেরকে কি সিচুয়েশন। দ্য জার্নি স্টার্টস। মেইন ব্যাপারটা হচ্ছে 13 জিবি নিয়ে ম্যাডামে নিয়ে ফার্স্ট ডেটিং। ঠিক আছে, ম্যাডামে খুব বলছি চলো তোমাকে 13 জিবি নিয়ে ঘুরায় নিয়ে আসি, কিন্তু এই যে রাস্তা, এই রাস্তায় আমার নতুন বাইক 13 জিবির আমার গরিরার মান সম্মানটা পুরো চলে গেল। কারণ এইটা এমন একটা রাস্তা, নট অনলি 13 জিবি, অন্য যে কোনো স্পোর্টস বাইক হোক, কমিউনিটি বাইকার হোক, একমাত্র ওইরকম ডার্ট বাইকগুলো ছাড়া, যেটা আসলে অফ রোডের জন্য যেগুলো বানানো হয়, অন্য যেই বাইক দিয়েই চালান না কেন অবস্থা খারাপ হয়। যে চালাইতেছে তার তো লাগতেছে, আর ফিলেও কি পরিমাণ ঝাঁকি লাগতেছে ফিল করে। এই জিনিসটা ম্যাডাম নামার পরে বলবো যে তুমি আমারে এই বাইক নিয়ে পুরো বাংলাদেশি ফিরে দেখাবা? ও তাই, তোমার সাথে তো এই বাইক নিয়ে আমার বাপের বাড়ি যেতে পারবো না। আল্লাহ জানে কি পরিমাণ ক্ষেপতেছে, চুপ করে বসে রয়েছে, কিছু বলতেছে না। কারণ 10-15-এর উপরে উঠানোই গেছে না। কারণ এখানে যে রোডের কন্ডিশন, রিসেন্টলি যদি কেউ 300 ফিট এসে থাকেন তাহলে জানেন যে এই ভাঙা চূড়ার মধ্যে কি অবস্থা। তো কোনো রকমে আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে যাইতে, যেন না খারাপ না লাগে, কিন্তু তারপরে অতটা খারাপ সিচুয়েশন মনে হইতেছে না। আসলে আমার এই বাইকে কনফার্ম, এই বাইক কেন, আপনি যে বাইক নিয়ে আসবেন এই বাইকেই অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ম্যাডামের ঝাঁকি মনে বেশি লাগতেছে, কারণ চুপ করে বসে আছে। সাধারণত রাইডের টাইমে যে করবে সেখানে টুকটাক কথা বলেই। আর যাই হোক, মেইন ব্যাপারটা হচ্ছে মোটরবক রেগুলার করতে চাইতেছি। আমি জানি না কতটুকু পারতেছি, বাট চেষ্টা করব। কিছু ডিভাইস প্রবলেম সংকট চলতেছে, তারপরও চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকার। তবে ডিভাইসগুলো যদি ইনশাল্লাহ নেক্সট মান্থের মধ্যে হয়ে যায়, আল্লাহর মধ্যে আল্লাহ যদি চায়, তাহলে মোটর ব্লগটা আরও রেগুলার করবো। আমি খুব চেষ্টা করবো ডেইলি ব্লগ করার। বাট এখনো যদিও একদিন গ্যাপ দিচ্ছি, আসলে গ্যাপটা আমার অন্য কোনো কাজের জন্য দেওয়া হচ্ছে, যে আমি ইচ্ছা করে করতেছি ব্যাপারটা তা না। আমি একটু জরুরি উপরে রিসেন্টলি, কারণ আমি আমার পুরোনো বিজনেস যেটা ওটা ক্লোজ করে নতুন একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের সবার দোয়ায় স্টার্ট হওয়ার পরে বলবো কি বিজনেস। তবে এটা নিয়ে একটু দৌড়াদৌড়ির উপরে আছি, যার কারণে আসলে সময় দিতে পারতেছি না। বাট আমি কথা দিতেছি যে নেক্সট মান্থের মধ্যে সব কিছু গুছায় আনার পরে আপনাদের সাথে আরো বেশি থাকবো। মানে মেইন প্ল্যানিং এ এখন ভাই আপনারা বলবেন যে 48 ঘন্টা পর দিতেছেন বা একদিন গ্যাপ দিয়ে ব্লগ দিচ্ছেন, তখন বেশি কেমন থাকবে? তখন ডেলি থাকবো। হ্যাঁ, ডেলি থাকার ইচ্ছা আছে। আর আমার যদি বয়সটা একটু মনে হয় যে আমি জিপ লাশন নেয় না কথা বলতেছি, এটার রিজন একটাই, সেটা হচ্ছে এই যে CF70 হেলমেটটা। এই হেলমেটটা পরলে আমার চিকটা এত বা এমন জোসভাবে অ্যাটাচ করা থাকে যে আমি চাইলেও ক্লিয়ারলি কথা বলতে পারি না। আমার মনে হয় যে আমি জিপ আকার তার বলতেছি, যেটা এখন বললাম। তো যাতে থাকেন, খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে মেন ভেন্যু ওইখানে আপনাদেরকে নিয়ে যাবো। তো 300 ফিট থেকে বামে ঢুকে গেছি আমরা। বামে ঢুইকা গেছি আমরা, আসলে বেসিক্যালি হেলিপ্যাড দিয়ে যাবো। হেলিপ্যাড দিয়ে তারপরে আপনার চলে যাবো ওইখানে। আর ব্যাপারটা হচ্ছে যে আমি এখন ফুল ওয়েট, এটা আপনার ভাবির জন্য। আপনার ভাবি রেগুলার ওই গোলাপ রজনীগন্ধার চাইতে জঙ্গলি ফুল বেশি ভালোবাসে, ও জঙ্গলি পছন্দ করে, যেমন আমি। তো চলেন আগাই। আর একটু পথ 300 ফিট, এই যে 300 ফিট হেলিপ্যাড, 300 ফিট হেলিপ্যাড থেকে একদম সোজা বেরোয় যেতে পারবে।
আপনার কাঞ্চন ব্রিজের যে রোডটা আছে গাজীপুরে যেটা গেছে ওই রোডেই আমরা যাবো। আমি কবি নই তবু কাপে ভাষায় বলবো তোমার হাসি শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। অনেক অনেক ধুলাবালি আর অনেক অনেক ঝাঁকুনি খায়া আমরা শেষ পর্যন্ত আসছি। ইয়েস, দিস ইজ জিন্দা পার্ক। এই রোডটা হচ্ছে 300 ফিটের শেষ মাথায় এসে ডানে কাঞ্চন ব্রিজ এবং বামে গেলে এই রোডটা, এবং বামে একটু 5 থেকে 7 মিনিট আপনারা সামনে আসলেই এই জিন্দা পার্কের সাইনবোর্ডটা হাতে ডানে পড়বে। এই সোজাসুজি হচ্ছে আপনার গাজীপুর, আর গাজীপুরের 300 ফিট থেকে গাজীপুরের রোডে বামে উঠে এই জিন্দা পার্ক। ম্যাডামের ড্রেস পুড়ে গেছে, তুমি কি ড্রেস দেখাতে চাও? আচ্ছা, ড্রেস ঝুলে ছিল যার কারণে আমার অসতর্কতার কারণে নষ্ট হয়ে গেছে, পরে দেখাবো। চলেন আমরা জিন্দা পার্কে ডানে যাই। হাইওয়ে রোড, কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে অনেক, একটু সাবধানে থাকবেন। তুমি তো একটু ব্লগে বলেই দিস, এখন মানুষ এসে জামা ছিঁড়াটা খুঁজে। এই যে সেতুর বন্ধু দাঁড়ায় আসছে, এই রাস্তাটা সুন্দর, অনেক সুন্দর। চলো গোসল করে নিই। নাম্বার পানিতে এটাতে এটা নোংরা। রেগুলার একজন 100 টাকা করে, আর শুক্র শনিবার 200। আমরা 2টা টিকিট কিনছি। এই যে আমার মাস্কও আছে। পকেটের কোনো একটা চিপার মধ্যে। মসজিদটা দেখছেন কত সুন্দর একটা মসজিদ, দেখলে মনে হয় অনেক আগের না, নতুন মসজিদ বানাইছে এরকম ভাবে যেন মনে হয় যে অনেক প্রত্নতাত্ত্বিক ব্যাপার স্যাপার আছে। জায়গা সুন্দর, আমি সুন্দর, তুমি হচ্ছে ফ্রিতে বোনাস আর কি। আমি ফ্রিতে বোনাস, আমার বাইক, আমি, আমার হেলমেট, কিছু সুন্দর না? তোমার মনে আছে এখানে আমরা আসছিলাম? তাই প্রেম করতে প্রমাণ আছে। তুমি দাঁড়াও, ওয়েট, তোমার ক্যামেরাটা যারা আসবেন তারা অবশ্যই সাদা সাদা শার্ট পরে আসবেন, ঠিক আছে? এই দেখ, এই যে এই যে এই কাশফুলের ব্যাপার স্যাপার আছে। এইগুলা কিন্তু হচ্ছে Original colourটা শার্টে দেখাও। ময়লা না, অবশ্য অরিজিনাল কালার হচ্ছে এটা, শার্টে ময়লা না। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন, এটা ডিজাইন। ফ্রিতে মেকআপ হয়ে গেছে। এই যে মুখে হয় নাই, কারণ আমার কাছে ছিল এইচএসসি প্রমোশন। হ্যাঁ, প্রমোশন করতেছে। এটা হচ্ছে 200 বছর আগের একটা দুর্গ। জীবন না এগুলা কি কও? জঙ্গলে হাঁটতেছি, আমরা সুন্দরবনে আসছি। এই যে সুন্দরবন, লাইক সুন্দরবনের থালা বাসনের শব্দ। রয়্যাল বেঙ্গল টাইগার থালা বাসন ধুচ্ছে, একটা হরিণ শিকার করছে। ভিউটা দেখছেন? আচ্ছা, হরিণ না হইলেও, বানর না হইলেও প্রচুর পরিমাণে পাখি আছে এখানে, এটা শিওর, প্রচুর পাখি আছে। ওখানে কি লিখছে যে ভদ্রলোক সেই বড়, বড়ল। সেই যে সত্যের গোল হয়ে গেছে এরপর তো, সত্যের মানে এরকম একটা কিছুই, যে যে সত্য কথা বলে সেই ভদ্রলোক। যেমন আমি। আমি মিথ্যা বলি? মিথ্যা বলি? না, না, না। এই যে রিসোর্টটা, জঙ্গলি রিসোর্ট, এই রিসোর্টে আমরা একদিন এখানে অনেক মশা থাকছিলাম। আছে। হ্যাঁ, অনেক মশা আছে, বাট রিসোর্টটা অনেক সুন্দর। তো এইটার নিচে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়ার প্ল্যান করতেছি। যেমন ছিঁড়াটা দেখাবা না কোন জায়গায় ছিঁড়ছে? হ্যাঁ, দেখাবো তো, যে মানুষ ছিঁড়া জামা পরে সাইলেন্সারের লেগে পুড়ে গেছে। ঠিক আছে, এই যে তোমার চেহারা কি দেখা যাবে এটার ভিতর দিয়া? আমার মেকআপটা কি ঠিক আছে? ফ্রেন্ডস, গুড পিপলস, আপনারাই বলেন। এত কাছ থেকে নিতে বলছে, আমার স্ক্রিনশট দেখা যাবে। আচ্ছা, এখানে হইতেছে এই যে খাবারের মেনু। এই যে ভাত আছে, আলু ভর্তা আছে, রোস্ট, ডাল, সালাদ। এই যে গরু হইতে আমার চিকেন, যেটা আমি হাসান সাথীকে খেতে দিব না, এই গরু আমি খাবো, আমি খেতে দিব না। এই আইটেম মেনুটা আসলে ওরা সেট করে দিছে, সাদা ভাত পোলাও টাইপের। হুয়া রেস্টুরেন্ট, ফোন নাম্বারও আছে, কারো লাগলে ফোন করতে পারেন। ওকে, তুমি আমার সাথে ব্লগ বানাইলে বুঝছো, মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কেন? এই যে মানে দেখো, তুমি সত্যি সবাইটাই বলবে। চলো আগে হাত মুখ দিয়ে আসি, তারপরে নিচ্ছি। মেকআপ নষ্ট হয়ে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। না, মেকআপ নষ্ট হয়নি। তাহলে তুমি বসে থাকো, হাত মুখ দিয়ে আসি। মোটো ব্লগিং, ফুড রিভিউ সব একসাথে। এখানে আছে আলু ভর্তা, আলু ভর্তা আপনার বাসার আলু ভর্তার মতোই, পেঁয়াজটা আর কি ভাজা, ঠিক আছে?
এটা হচ্ছে চিকেন রোস্ট বলছে যেটাকে, বাট এটা হচ্ছে চিকেন কারি। হ্যাঁ, এটা ইটস নট রোস্ট। এখানে আছে আপনাদের সেতু ভাইয়ার পছন্দের গরুর মাংস। কয় টুকরা দিছে? 1 2 3 4 কয় টুকরা? 4 টুকরা। ডাল আছে, ডালটা অনেক সুন্দর লাগতেছে। অ্যাটলিস্ট মানে ফেরিঘাটের ডালের মতো না। ফেরিঘাটের ডাল না। শশা খাচ্ছ কেন আগে? শশা খেলে ভালো, চর্বি কমায়। গরু খাওয়া শশা খাওয়া চর্বি কমায় বাবা। এই ভরপুর জঙ্গলে বাঘ ভাল্লুক বানর না থাকলেও বাঘ আছে, প্রচুর পরিমাণে বিড়াল। এটা বাঘ। এরকম যাবা না? হাই পুরো পটে পানি মারতে কিন্তু পিওর বাঙালি যে অনেক 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 ডাল দিয়ে ভাত মাখাইছে, কিন্তু সে এখন ডাল, লেবু, আলু ভর্তা, দিস ইজ গরুর মাংসের ঝোল। দিস ইজ কি ডাল। এই যে সব খেয়ে ফেলছে, ইভেন আমার ভাগেরটাও সব খেয়ে ফেলছে। এই যে সেই সব সোনামণিদের জন্য সেতু ভাইয়া ডায়ের চামচ দিয়ে আঁকা। এখানে কি চুমুক দিয়ে খাবো? এটা মান সম্মানের ব্যাপার আছে। খাও না, আমি চুমুক দিয়ে মাংস দিয়ে দিও। চাটা দিয়ে খাও না। হাড্ডিগুলো কি তুমি খাবা? বাসায় হইলে খাইতাম। আজকে আমি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার্স আছে, অনেকগুলা। ওদেরকে আমি অনেক কষ্ট লাগতেছে, হাড্ডি খেতে পারতেছে না দেখা। This is for you. আমি না খেয়ে তোকে খাওয়াইছি, মনে রাখবি। কাছে এসে জড়িয়ে ধরা বাকি ভালোবাসি তোমাকে বলা বাকি যত ব্যথা তোমার নিজের করা বাকি জীবন তোমার নামে লেখা বাকি এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তার মধ্যে একটা অন্যতম প্রাণী হচ্ছে ড্রাগন। একটু আগে দেখলেন না যে জিনিসগুলো দেখছেন, এগুলো ওনার কাছে ড্রাগন। ওই না, এই যে সামনে বসে আছে দেখো না, ডাইনোসর বসে। ওই উপরে ম্যাডাম উঠবে, উনি রেডি হচ্ছে, চুল টুল বাইদা, গিট্টু মিট্টু মাইনা। না ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, লেটস গো। যাও। হুমায়ুন আহমেদের গাছের উপরের বাসা আমরা শুনছি, বাট যাইতে পারি নাই। তো আমরা জিন্দা পার্কের গাছের উপরে বাসায় যাব। হ্যাঁ, দোয়া করতেছি সে 8-7 বেঁধে। জামাটা খুবই যন্ত্রণা। দেখেন আমরা উপরে একটা ঘরে আছি। এই যে শামু ভাইয়ের নাম পাইছি, এই যে বর্ষা ভাবি, দেখো তোমার জামাইয়ের নাম আরেক মহিলা। শামু লাভ ইস্যু। দেখো শামু লাভ ইস্যু। দেখেন আমরা আবার এখানে ডেট আছে, একটু ডেটও আছে, ঠিক আছে? এই যে ডেট 16/8/21 16 তারিখে শামু কোথায় ছিল জিজ্ঞেস করো।
আমরা এখন আছি গাছের উপরে। আমি ঘাইমা টাইমে একদম শেষ। ম্যাডাম অনেক কষ্টে উঠছে, আমার অনেক টাইনা টুইনা ম্যাডামে উঠাইতে হয়েছে। এইটা ভিডিওতে সবাই দেখছে। ও আচ্ছা, এটা ভিডিওতে দেখছেন। আচ্ছা যাই হোক, তবে জিন্দা পার্কের এই জায়গাটা খুব সুন্দর। শুধু এই জায়গাটা না, পুরো পরিবেশটা একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে, যদিও এটা কৃত্রিমভাবে বানানো। ছোট্ট একটা লেক আছে, গাছগাছালি আছে, আর খাবার দাবারের আয়োজন আছে। আপনারা ঢাকার আশেপাশে যদি খুব শর্টকাটে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান, ন্যাচারাল একটা পরিবেশে, সুন্দর একটা পরিবেশ, ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ, এবং আপনারা কাপড়রা চাইলেও আসতে পারেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারবেন। এখানে পিকনিক স্পট এবং রাতে থাকারও স্টে করারও অপশন আছে। যদি আসতে চান আসতে পারেন, 300 ফিট থেকে একটু সামনে। তবে আমরা আর খুব বেশি পেঁচাবো না, আমরা অনেক ভিডিও করছি আপনাদের জন্য। এখন আসলে আমাদের নিজেদের একটু টাইম, যে আমরা একটু পেয়ার মহব্বত করবো, একটু কথা বলবো, আড্ডা করবো। এখন ফোন আসছে। আচ্ছা, ওর ফোন আসছে, ওর গার্লফ্রেন্ড ফোন দিছে। ও সরি, বয়ফ্রেন্ড। আল্লাহ হাফেজ। আমি নিয়ে নামতেছি। পরে তুমি তোমার গুড পিপলস ভাই ব্রাদার ফলোয়ার্সদেরকে বলবা যে আমার বউ আমাকে দিয়ে পানির বোতল 10তলা বিল্ডিং থেকে নিচতলায় নামিয়েছে। না, মোটেও না। ফির মিলেঙ্গে। মাঝে মাঝে শূন্য লাগে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে। ভিডিও ভালো না লাগলে অবশ্যই জানান। ঘুরতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার নিতে ভুলবেন না। আমরাও নিয়ে আসছি, মানে এটা কেউ চিন্তা করবেন না যে আমরা আসলে করোনা সিচুয়েশনে অসচেতনভাবে ঘোরাঘুরি করতেছি। আমরা দুজনেই মাস্ক পরে আসছি, আর অবশ্যই আমরা স্যানিটাইজার ক্যারি করেছি, আপনারাও করবেন। বিদায় নিচ্ছি। আমি হাসান সেতু এবং তানিশা ইয়াসমিন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হাসান সেতু ফলো করবেন, সাথে থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ, টাটা। মাঝে মাঝে শূন্য লাগে, কাছে তুমি না থাকলে দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না, দূরে কখনো যে